ইরানের অভূতপূর্ব ক্ষেপণাস্ত্র শক্তি আর তার প্রভাবে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছে ভয়ঙ্কর যুদ্ধ অবস্থা। মাটির নিচে পথ করে জেগে ওঠা আগুন, যা যে কোনো মুহূর্তে আকাশভেদ করে বেরিয়ে আসতে পারে। প্রশ্ন হলো, ক্ষেপণাস্ত্র দিয়েই কি ইসরায়েলকে সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম ইরান, নাকি এর পেছনে আরও কোনো বড় খেলা চলছে, যার সুতা টানলে দেখা যাবে রাশিয়া, চীন বা উত্তর কোরিয়ার হাত? ইরানের মিসাইল টেকনোলজির পেছনের রহস্য ভেদ করে আমাদের আজ ঢুকে পড়তে হবে সেই অন্ধকার সুড়ঙ্গে, যেখানে যুদ্ধের দামামা বেজে যাচ্ছে অবিরাম। মধ্যপ্রাচ্যের বুকে এক অদ্ভুত উত্তেজনা বিরাজ করছে। ইরান ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে এমন এক শক্তির জায়গায় পৌঁছে গেছে, যা টের পাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দপ্তর। তারা এখন ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির উপর নতুন করে বাধা সৃষ্টির পায়তারা করছে। কিন্তু কেন? সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল বহুগুণ শক্তিশালী হলেও ইরানের এই মিসাইল কার্যক্রম দিয়ে তাদের এত উৎকণ্ঠার কারণ কি? প্রশ্নটা সরল, কিন্তু উত্তরটা আতঙ্কদায়ক। পুরো ইসরায়েল মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিতে ইরানের কাছে কি কি মিসাইল রয়েছে, আর সেগুলো ধ্বংসলীলার ক্ষমতাই বা কতটুকু? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত চাপের মুখে ইরান যেন এক অভেদ্য প্রতিরক্ষামূলক জাল বুনেছে। এই জালের কেন্দ্রে রয়েছে দেশটির শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের বিশাল বহর। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের তথ্য মতে সমগ্র মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্রের মজুদ এখন ইরানের ঘরে। এই অস্ত্রগুলো যেন ঘুমন্ত আগ্নেয়গিরির মতো, যা যে কোনো সময় অগ্নুৎপাত ঘটিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে সক্ষম। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন দেশটি এখন পশ্চিমাদের জন্য এক বিরাট মাথা ব্যথার কারণ। পশ্চিমা দেশগুলো মূলত ইরানের ব্যালিস্টিক মিসাইলের অস্ত্রাগারকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য একটি প্রচলিত সামরিক হুমকি হিসাবে দাবি করে আসছে। তাদের আশঙ্কা, তেহরান যদি কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে সফল হয়, তবে এই মারণাস্ত্রটির পরিবর্তনের জন্য ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণে মিসাইল রয়েছে। যদিও ইরান বারবার দাবি করেছে পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্যই তাদের নেই, কিন্তু যুদ্ধের ময়দানে কথার চেয়ে শক্তি বড়। পশ্চিমাদের এই মাথা ব্যথার মূল কারণ, ইরানের এই ব্যালিস্টিক মিসাইল আসলে কি জিনিস? ব্যালিস্টিক মিসাইল হলো রকেট চালিত এক ধরনের অস্ত্র, যা বিভিন্ন দূরত্বে হামলা চালানোর জন্য বিস্ফোরক, জৈবিক, রাসায়নিক এবং পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। কিন্তু ইরান এগুলো শুধু অস্ত্র হিসেবে গড়ে তোলেনি, তারা তৈরি করেছে এক দুর্ভেদ্য দুর্গ। শত্রুপক্ষের হামলা থেকে মিসাইল লঞ্চার কেন্দ্রগুলোতে রক্ষা করার জন্য ইরান গড়ে তুলেছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কেন্দ্র। দেশটির কাছে বর্তমানে এই ধরনের 5টি কেন্দ্র রয়েছে। এগুলো ইরানের রাজধানী তেহরানের আশেপাশে অবস্থিত। এমনকি উপসাগরীয় অঞ্চলের কাছাকাছি জায়গাতেও ইরানের ভূগর্ভস্থ কেন্দ্র রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন প্রকাশ করেছে, যা শিউরে উঠিয়েছে সবাইকে। ওইসব গুহার অন্ধকারে মোতায়েন রয়েছে শত শত ব্যালিস্টিক মিসাইল, যেন মৃত্যুর ফেরেশতারা অপেক্ষা করছে ডাক আসার। কিন্তু ইসরায়েলের বহুল প্রচারিত প্রতিরক্ষা বলয় ভেদ করে ইরানের কাছে ঠিক কত ধরনের সমরাস্ত্র? ইসরায়েলের বিরুদ্ধে সফল হামলা চালাতে ইরানের অস্ত্রাগারে রয়েছে দূরপাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের দাবি, এগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলো সেজন মডেলের ব্যালিস্টিক মিসাইল। এটি প্রতি ঘন্টায় 17,000 কিলোমিটার গতিতে ছুটতে পারে। কল্পনা করুন, একটি লোহার দানব যে গতিতে আকাশে ফাঁদছে। এই মিসাইলটি দিয়ে ইরানের সামরিক বাহিনী 2500 কিলোমিটার রেঞ্জের মাঝে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তাছাড়া ইরানের হাতে রয়েছে খুররাম শহর 4 এবং গাদর মডেলের ব্যালিস্টিক মিসাইল। এগুলো 2000 কিলোমিটারের মাঝে ইসরায়েলের সামরিক আস্তানাকে নিমিষেই গুড়িয়ে দিতে সক্ষম। 2023 সালে ইরান যেন এক দানবের জন্ম দেয়। তারা প্রথমবারের মতো দেশীয়ভাবে তৈরি ফাত্তা 1 মডেলের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করে। এটি শব্দের চেয়ে কমপক্ষে 5 গুণ বেশি গতিতে ছুটতে পারে। এর গতি এতটাই অনিশ্চিত ও দ্রুত যে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো একে প্রতিহত করতে ব্যর্থ হবে। এটি যেন এক আত্মহত্যাকারী দল, যাদের কেউ আটকাতে পারে না। তবে প্রশ্ন থেকেই যায়, ইরানের এই ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে এত শক্তিশালী করার পেছনে কাদের হাত রয়েছে? ইরান কি একা এমন প্রযুক্তি উদ্ভাবন করতে পারে? যুক্তরাষ্ট্রভিত্তিক সামরিক গবেষণা সংস্থা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন দাবি করে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি মূলত উত্তর কোরিয়া এবং রাশিয়ার তৈরি করা নকশার উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত। সেই সাথে ইরানের এই খাতে চীনেরও রয়েছে গভীর সংশ্লিষ্টতা। এটি যেন এক গোপন জোট, যেখানে প্রযুক্তি আর কৌশলের ছলছাতুরি চলছে প্রকাশ্যে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রতিটি মুহূর্ত যেন টাইম বোমার টিকটিক শব্দে কাঁপছে। ইরান তাদের ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে যে কোনো সময় মৃত্যুর নেশা ছড়িয়ে দিতে প্রস্তুত। আর বিশ্ব দেখছে এই অনিশ্চিত অন্ধকারের দিকে। কে জানে, কাল কিংবা পরশু কোনো এক অন্ধকারের রাতের আকাশ ভেদ করে নেমে আসে ধ্বংস। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী সেটা যাচাই হয়ে যাবে যুদ্ধ শুরু হওয়ার পর, কিন্তু ততক্ষণে হয়তো দেরি হয়ে যাবে। যুদ্ধের এই দামামা যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে, আর সবাই অপেক্ষা করছে সেই চূড়ান্ত বিস্ফোরণের। রহস্য, যুদ্ধ আর বিশৃঙ্খলার এই আবহে মানুষের বুক ধরফর করছে ভয়ে, কারণ এখানে কেউ জানে না আগামীকালটা কি আনবে, শান্তি নাকি বিধ্বস্ত ধ্বংসস্তূপ।